হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? ব্রাউজারের কথা আসলে নিঃসন্দেহে Google Chrome বিজয়ী হবে। একটি আদর্শ ব্রাউজার হতে গেলে যে কয়েকটি গুণ প্রয়োজন তার প্রত্যেকটি Google Chrome এ রয়েছে। Chrome ব্রাউজার সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকার কারণে অনেকের কাছে এই ব্রাউজার ব্যবহার সীমিত। এই ভিডিও দেখলে আপনি জানবেন Windows ও Mac কম্পিউটারের জন্য Google Chrome ব্রাউজারের কিছু টিপস অ্যান্ড ট্রিকস যা আপনার Chrome ব্রাউজারের অভিজ্ঞতাকে বদলে দিবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি যদি ক্রোম ব্রাউজারের টপে থাকা বক্সটিকে শুধুমাত্র অ্যাড্রেস টাইপ করার জন্য সার্চ বার ভেবে থাকেন তাহলে আপনি অবশ্যই ভুল করবেন। এই স্পেসটাকে বলা হয় OmniBox, যা অ্যাড্রেস টাইপ করার পাশাপাশি গুগল সার্চ থেকে শুরু করে টাইমার সেট করার ক্ষেত্রে পর্যন্ত ব্যবহার সম্ভব। যেমন ক্যালকুলেটর লিখে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু আপনি একটা আস্ত ক্যালকুলেটর পেয়ে যাবেন। আবার ধরুন আপনি যদি লেখেন এখানে সেট এ টাইমার ফর 15 মিনিটস তাহলে কিন্তু এখানে একটা টাইমার সেট হয়ে যাবে 15 মিনিটের জন্যে। আবার কারো যদি কারেন্সি কনভার্টার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে কারেন্সি কনভার্ট করতে পারেন। যেমন আমি যদি দেই $100 টু টাকা, তাহলে কিন্তু আপনি এখানে কারেন্সি কনভার্টার একটা পেয়ে যাবেন। শুধুমাত্র টাকা না, বিভিন্ন গাণিতিক হিসাবও করা যাবে এই সার্চের মাধ্যমে। ধরেন আমি যদি এখানে লিখি 120 টাইম, টাইম মিনস গুণ 150, তাহলে কিন্তু এখানে ক্যালকুলেটরে আপনাকে হিসাব করে দিবে 120 গুণ 150 ইকুয়াল টু এত হয়। তো এইসব ফিচারগুলো আপনি পেতে পারেন এই OmniBox থেকে। Google Chrome এ কিন্তু কিছু শর্টকাট বাটন রয়েছে, যেগুলো আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করবে। একবার যদি আপনি এইসব শর্টকাটগুলো শিখে নেন তাহলে ব্রাউজারের যে অভিজ্ঞতাটা আছে আপনার ব্রাউজিং এর, সেই অভিজ্ঞতাটা কিন্তু আগের চেয়ে উন্নত হয়ে যাবে। সবচেয়ে ব্যবহৃত কিছু শর্টকাট সমূহ নিয়ে আমি আলোচনা করব। আর বাকিগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনি যদি নতুন উইন্ডো ওপেন করতে চান তাহলে কন্ট্রোল এন প্রেস করলে কিন্তু নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। কন্ট্রোল টি প্রেস করলে কিন্তু আপনি নতুন ট্যাব খুলতে পারবেন। তারপরে আপনি যদি অল্ট লেফট অ্যারো প্রেস করেন তাহলে আগের পেজে যাবেন, অল্ট রাইট অ্যারো প্রেস করেন তাহলে পরের পেজে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আগের পেজ পরের পেজে চলে যাচ্ছে এভাবে। কন্ট্রোল শিফট অ্যান্ড ডব্লিউ যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার গুগল ক্রোম ক্লোজ হয়ে যাবে। তারপর আপনি যদি কোনো পেজের একদম নিচে চলে যান ডাউনে, দেন উপরে যেতে চান সবার উপরে এক ক্লিকে, তাহলে হোম বাটন প্রেস করলে কিন্তু আপনি উপরে চলে আসবেন। এরকম ভাবে আপনি যদি নিচে যেতে চান তাহলে এন্ড বাটন প্রেস করলে কিন্তু নিচে চলে যাবেন। এরকম আরো কিছু শর্টকাট আছে যেগুলো আপনি ডেসক্রিপশন বক্স থেকে অ্যাক্সেস করতে পারবেন। আপনি কি জানেন আপনি আপনার ক্রোম ব্রাউজারকে মিডিয়া ভিউয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন? কোনো ছবি, ভিডিও অথবা অডিও ওপেন করা যাবে ক্রোম ব্রাউজার ব্যবহার করে। যেকোনো ছবি দেখতে অথবা ভিডিও প্লে করতে, কিংবা আপনি যদি অডিও শুনতে চান তাহলে কিন্তু এটা আপনি ক্রোম থেকে করতে পারেন। এটার জন্য আপনাকে জাস্ট আপনার ফাইল ম্যানেজারে যেতে হবে। দেন আপনি যেই ছবিটা আপনি দেখতে চাচ্ছেন সেটাকে যদি আপনি ক্রোমে ড্র্যাগ করে ছেড়ে দেন তাহলে কিন্তু এই ছবিটাকে দেখতে পাবেন। ইভেন আপনি এখান থেকে জুমও করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি কোনো ভিডিওকে দেখতে চান তাহলে আপনি ভিডিওটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন, তাহলে ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে। ভিডিও যেই রেজোলিউশনে আছে সেই রেজোলিউশন অনুযায়ী প্লে হয়ে যাবে। এটা কম রেজোলিউশনের ভিডিও যার জন্যে এরকম দেখাচ্ছে। আপনার এরকম কতগুলো ট্যাব খোলা আছে। তো আপনি চাইতেছেন যে ক্রোম রিস্টার্ট করতে হবে আমাকে। তো ট্যাব খোলা যেগুলো আছে সেগুলো আমি হারাইতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু টপ বারে chrome://restart লিখে যদি সার্চ দেন, chrome://restart লিখে সার্চ দেন তাহলে কিন্তু ক্রোম অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে যাবে। আর আপনার যে ট্যাবগুলা ছিল সেগুলো কিন্তু পুনরায় ওপেন হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু আপনার ক্রোমে গুগল সার্চ ইঞ্জিন বাদে অন্য সার্চ ইঞ্জিন ইউজ করতে পারেন। তো এটা করার জন্য আপনি এখান থেকে সেটিং অপশনে যাবেন। দেন এখানে সার্চ ইঞ্জিন নামে একটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি চেঞ্জ করে বিং, ইয়াহু, ইকোসিয়া, ডাকডাকগো এই সার্চ ইঞ্জিনগুলোকে ইউজ করতে পারেন। আমি অবশ্যই গুগল সার্চ ইঞ্জিনকে রিকমেন্ড করব। ক্রোমের নাম রয়েছে অনেক র‍্যাম দখলের জন্যে। তবে উইন্ডোজ টাস্ক ম্যানেজারের মতো ক্রোমেরও আলাদা টাস্ক ম্যানেজার রয়েছে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি ক্রোমের যে টাস্ক ম্যানেজার আছে সেইটাকে ওপেন করতে চান, শিফট এসকেপ কি প্রেস করলে কিন্তু আপনি এখানে আপনার যে টাস্ক ম্যানেজার আছে গুগল ক্রোমে সেটা দেখতে পাবেন। আর এখান থেকে যেটা টাস্ক ম্যানেজার আমরা অ্যাক্সেস করলাম সেটা হচ্ছে উইন্ডোজের। তো আপনি এখান থেকে কিন্তু চাইলে কোন ট্যাবগুলা র‍্যাম আর সিপিইউ দখল করে আছে সেগুলোকে কিন্তু আপনি এন্ড প্রসেস এর মাধ্যমে কিন্তু আপনি স্লো করে দিতে পারেন।
আপনি চাইলে আপনার গুগল ক্রোমে আমার মতো এরকম একটা কাস্টমাইজ ওয়ালপেপার দিতে পারেন। তো এটা করার জন্য আপনাকে নিচে দেখতে পাবেন একটা পেনের আইকন আছে ডান দিকে নিচে একেবারে কোণে। তো এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন গুগলের যে ক্লাসিক ক্রোম যেটা ডিফল্ট সেটা এখানে আছে। আর তা বাদেও অনেকগুলা এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো আপনি চাইলে কিন্তু আপলোড ফ্রম দিস ডিভাইস করে আপনার যেই ওয়ালপেপারটা আপনি দিতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা দিতে চাচ্ছেন, সেই ব্যাকগ্রাউন্ডটা যদি ওপেন করেন তাহলে কিন্তু এটা এখানে সেট হয়ে যাবে। আপনার পুরোপুরি কাস্টমাইজ একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনি। আবার আপনি চাইলে এখান থেকে আপনার যে শর্টকাট আছে, শর্টকাট গুলা কিন্তু এডিট করতে পারেন। মোস্ট ভিজিটেড সাইট গুলাকে আপনি শর্টকাট হিসেবে দেখতে চান নাকি আপনার নিজস্ব শর্টকাট দিতে চান, এটাও এখান থেকে সেট করতে পারেন। অথবা শর্টকাট হাইড করতে পারেন। আবার কালার, থিম যেটা আছে সবকিছু কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। ধরুন আপনি স্ক্রল করতে, করতে ইন্টারেস্টিং একটা আর্টিকেল পেয়ে গেছেন। এখন আপনি এটাকে সেভ করে রাখতে চাইতেছেন। তো বুকমার্কের পাশাপাশি আপনি কিন্তু আরো একটা ফিচার আছে যেটা ইউজ করতে পারেন। আপনি যদি আপনার প্রোফাইলে ডান পাশে যে প্রোফাইলের আইকনটা দেওয়া আছে, সেটার পাশে যদি ক্লিক করেন শো সাইড প্যানেল তাহলে সাইড প্যানেল অন হয়ে যাবে। তো এখান থেকে আপনি বুকমার্ক চেঞ্জ করে যদি রিডিং লিস্টে যান, তাহলে আপনি যদি এড কারেন্ট ট্যাবটাকে রিডিং লিস্টে এড করে দেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এটা এখান থেকে বের করে পড়তে পারবেন। আপনার বুকমার্ক করার ঝামেলা ছাড়াই এখানে বুকমার্ক গুলা দেখাবে। তো এই ঝামেলা ছাড়া আপনি কিন্তু এই রিডিং লিস্টে রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনি আপনার রিডিং লিস্টে যেগুলো আছে সেগুলোকে শুধুমাত্র পড়ার জন্য বের করতে পারেন। সাইড প্যানেলটা অন করলে আপনি এটা পেয়ে যাবেন। আবার আপনি যদি মার্ক অ্যাজ রিড করে দেন তাহলে কিন্তু আপনার যে রিডিং লিস্টে পড়ার যে তালিকাগুলা আছে, আপনি যে ট্যাবগুলাকে রিডিং লিস্টে রেখেছেন, সেই ট্যাবগুলার মধ্যে যেগুলা মার্ক করে দিবেন আপনি, সেগুলা কিন্তু আপনার রিড হিসেবে গণ্য হয়ে যাবে। তো আপনি চাইলে এই ফিচারটা ইউজ করে যেকোনো আর্টিকেল পড়লেন কিনা সেটা এখানে মার্ক করে রাখতে পারেন এবং পরবর্তীতে পড়তেও পারেন। ইন্টারনেট ব্রাউজিং এর সময় প্রায়শই আমাদের চোখে এমন কিছু বিষয় পড়ে যা সম্পর্কে আরো জানতে মন চায় আমাদের। কিন্তু কেন জানি তার জানা হয়ে ওঠে না, সার্চ করতে মন চায় না। নতুন একটা ট্যাব ওপেন করব, দেন সার্চ করব। তো আপনি কিন্তু চাইলেই এইখান থেকে ডিরেক্টলি সার্চ করতে পারেন। ধরেন এই ইন্ডিভিজুয়ালস সম্পর্কে আমার জানতে ইচ্ছা করতেছে, ইন্ডিভিজুয়ালস মানে কি? তো আমি এটাকে ক্লিক করলাম। দেন এখানে নিচে ৩ নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন, সার্চ গুগল ফর ইন্ডিভিজুয়াল। দেন আপনি দেখতে পাবেন যে এখানে নতুনভাবে ওপেন হয়ে গেল যে ইন্ডিভিজুয়াল মানে কি। এই ফিচারটাও একটা দারুণ ফিচার। তো এই ছিল আজকের মতো। আশা করি আপনাদের এই ফিচারগুলো অবশ্যই ভালো লাগবে। Google Chrome এর জন্য যেই টিপস অ্যান্ড ট্রিকস গুলা আমি দিলাম, এর মধ্যে আপনার ফেভারিট কোনটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, তারা এরকম নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো মিস না করেন। ধন্যবাদ সবাইকে।